আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের গ্রামারের অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ টপিক রাইট ফর্ম অফ ভার্ব এর ক্লাস নিয়ে আসলাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ক্লাসের জন্য, এসএসসি এইচএসসি অ্যাডমিশন কিংবা জব পরীক্ষার জন্য। এখান থেকে কিন্তু আপনার প্রশ্ন আসেই, এমন না যে আসে না, আর বেশি করে আসে এখান থেকে। এই জন্য কিন্তু এটা জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা ক্লাসটি শুরু করি। শুরু করার আগে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আশা করছি। দেখুন, রাইট ফর্ম অফ ভার্ব কি, মানে ভার্বের যে সঠিক ব্যবহার সেইটা, বা ভার্বের যে সঠিক রূপ সেইটা, তাই তো। বাক্যের সাবজেক্ট, টেন্স ও অর্থ অনুযায়ী ভার্বের সঠিক রূপ ব্যবহার করাকেই রাইট ফর্ম অফ ভার্ব বলে। অর্থাৎ ভার্ব কী হবে আর কি, বাক্যের মধ্যে ভার্বের সাথে এস হবে বা আইনজি যোগ হবে, নাকি ভার্বের 2 নম্বর ফর্ম যেটা আছে পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম, কোনটা হবে সেটা আর কি মেন কাহিনী। তো রাইট ফর্ম অফ ভার্বের আমরা প্রধান 10টি রুল পড়ব। এই 10টি রুল পড়লেই আশা করছি আমাদের রাইট ফর্ম অফ ভার্ব অনেকটা কাভার হয়ে যাবে। আরেকটা কথা, রাইট ফর্ম অফ ভার্ব পড়তে গেলে অবশ্যই আপনাকে টেন্স জানতে হবে। টেন্স আপনি বলতে পারেন যে রাইট ফর্ম অফ ভার্বের প্রায় 60% হয়ে যাবে টেন্স জানলেই। মোটামুটি 60% না হলেও 50% তো হবেই। এই জন্য টেন্স জানাটা অনেক বেশি জরুরি, টেন্স শেখাটাও অনেক বেশি জরুরি। আমরা 1 নম্বর রুল যেটি রেখেছি এটি অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। মনে রাখবেন সবসময় সাবজেক্ট অনুযায়ী অবশ্যই ভার্ব হবে। কীরকম একটা রুল যদি আমরা পড়ি, সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লোরাল সাবজেক্ট হলে প্লোরাল ভার্ব। যেমন এক্সাম্পল হিসেবে যদি দেখি, হি গোজ টু স্কুল। হি গোজ টু স্কুল, এইখানে এই সাবজেক্ট কি হি, আর একটা প্রেজেন্ট ফর্মে যেহেতু, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয় তাহলে ভার্বের সাথে কি হয়, এস বা ইয়ে যুক্ত হয়। যারা আমাদের টেন্সের ক্লাসটি দেখেননি, সবগুলো প্লে লিস্ট আকারে আছে, সবগুলো ক্লাস দেখে নিন। টেন্সের ক্লাস দেখলে রাইট ফর্ম অফ ভার্ব আপনার কাছে পানি ভাত একদম, মানে কিছুই না। টেন্স আপনাকে শিখতে হবে, এমন না যে টেন্স আপনি না শিখে এড়িয়ে যাবেন, পারবেন না। কিন্তু টেন্স কিন্তু শিখতেই হবে, ঠিক আছে। তো টেন্সটা ভালো করে শিখুন, ক্লাসটি দেখুন, তাহলে আপনি মানে এগুলো পারবেন একদম সহজ। এরপরের উদাহরণটি যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে বলা হয়েছে দে গো টু স্কুল। তাহলে কি, যে এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর নয়। থার্ড পারসন সিঙ্গুলার নম্বর না হলে প্রেজেন্ট টেন্সে কী হয়, এস বা ইয়েস যুক্ত হয় ভার্বের সাথে, না শুধু গো হবে। তাহলে ভার্বের যে বেস ফর্ম সাধারণ ফর্ম সেটাই হবে, এই তো কথা। এরপর যদি আমরা 2 নম্বর রুলে যাই তাহলে দেখতে পাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হি, শি, ইট এরপর ভার্বের সাথে এস বা ইএস হয়, মানে এর আগের মতোই আর কি অনেকটা। কিন্তু এর আগে আমরা দেখিয়েছি মানে সাবজেক্ট যেরকম হবে ভার্বটাও সেরকম হবে, মানে সিঙ্গুলার হলে সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লোরাল হয় তাহলে ভার্বটাও আমার কী হবে, প্লোরাল হবে, এটাই তো কথা। আর ওই কথাটা এখানে একটু মানে বিস্তারিত করে বলেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হি, শি, ইট, মানে এক কথায় বলতেছি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলে এস বাই এস যুক্ত হবে। যেমন রহিম প্লেইস ফুটবল, রহিম ফুটবল খেলে, রহিম কি সাবজেক্টটা কি সিঙ্গুলার, এই ভাবটাও কি সিঙ্গুলার হবে, তাহলে এর সাথে এস বাই এস যুক্ত হবে। আবার শি রিডস এ বুক, সে থার্ড পারসন সিঙ্গুলার, অবশ্যই ভার্বের সাথে কী হবে, এস বাই এস যুক্ত হবে। এরপর 3 নম্বর রুলে আমরা চলে যাই। মডাল ভার্বের পর ভার্বের মূল ফর্ম বসে। মূল ফর্ম মানে কি, যে প্রথম যে ফর্ম সাধারণ যে আমরা ফর্মগুলো ব্যবহার করি ভার্বের, সেটাই হবে। দেখি আমরা মডাল ভার্ব, যারা না চেনেন তারা মডাল ভার্বগুলো দেখে নিন। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, তারপরে উইল, উড, মাস্ট, এরকম আরও 13-14টা আছে। এগুলো হচ্ছে আপনার মডাল ভার্ব। এই মডাল ভার্বের পরে সর্বদাই মনে রাখবেন, সর্বদাই ভার্বের বেস ফর্ম বসে, মানে প্রধান যে ফর্ম আছে প্রথম যে ফর্ম সেই ফর্মটা বসে। যেমন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান মানে কি সে পারে, ডু দ্য ওয়ার্ক, ডু মানে কি করতে বা করা, কি করতে পারে, কাজ করতে পারে, সে কাজ করতে পারে। তাহলে ক্যানের পর কী হবে, ভার্বের বেস ফর্ম মানে ডু অর্থ করা বসেছে। এরপর একটা দেখুন, ইউ শুড স্টাডি রেগুলারলি, তোমার উচিত স্টাডি পড়াশোনা করা রেগুলারলি নিয়মিত। তাহলে শুড একটা কি আমার মডাল ভার্ব, মডাল ভার্বের পর অবশ্যই কী হবে, ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ 1 নম্বর যে ফর্ম সেটা হবে। কি হয়েছে, তাহলে এইটা হচ্ছে আপনার নিয়ম, মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে, এটাই হচ্ছে কথা। এরপর যদি আমরা দেখি 4 নম্বর রুল, 4 নম্বর রুলে কী বলা হয়েছে, টু প্লাস ভার্বের মূল ফর্ম বসে।
মানে টু এর পর কী হবে, ভার্বের মূল ফর্ম বসবে, এটা মনে রাখবেন সবসময়। মানে এক কথা এটা হচ্ছে আপনার ইনফিনিটিভ পড়েছেন না, টু এর পর কী হয় সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এইটাই হচ্ছে কথা। যেমন এক্সাম্পল হিসেবে যদি দেখি, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আমি যে যেতে চাই, তাহলে কি আই ওয়ান্ট, আমি চাই, টু এর পর কী হবে অবশ্যই ভার্বের ওয়ান ফর্ম। দে লাইক টু প্লে, তারা খেলা পছন্দ করে, দে লাইক টু প্লে, কী পছন্দ করে, খেলতে পছন্দ করে, যে টুর উপর কোনো কথা নাই, ভার্বের 1 নম্বর ফর্ম, এটা হচ্ছে মেন রুল। এরপর যদি দেখি 5 নম্বর রুলে, ডিড এর পরে ভার্বের মূল ফর্ম বসে, ডিড এর পরে ভার্বের মূল ফর্ম বসে। ডিড এর আগে হয়তো আপনারা পড়েছেন, পাস্ট ইনডিফিনিটে কিন্তু ডিড ব্যবহৃত হয় সাধারণত। যেমন হি ডিড নট কাম, হি ডিড নট কাম, সে আসেনি, মানে আমার এইখানে আসেনি যায়নি সেটা তো মেন কথা। ডিড নটের পর আপনার ভার্বের 1 নম্বর ফর্ম হবে, বেশ শেষ কথা। তারপরে ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখেছ বা দেখেছিলে, তো এই যে ডিডের পর কী হবে এক কথায় ভার্বের 1 নম্বর ফর্ম হবে। এটা কিন্তু কি পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা রোল, এই জন্য কিন্তু বারবার করে বলতেছি টেন্স কিন্তু আপনাকে জানতেই হবে। রাইট ফর্ম অফ ভার্ব শিখতে গেলে টেন্সের কোনো বিকল্প নেই। এরপরে 6 নম্বর রুলে যদি আমরা দেখি, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে কোনো কন্টিনিউয়াস, শুধু কন্টিনিউয়াস কিংবা পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোনো কথা নাই, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমি টেন্সের ক্লাসে বারবার করে বলেছি। এক্সাম্পল হিসেবে যদি দেখি, শি ইজ রিডিং, শি ইজ রিডিং, ইজের পর অবশ্যই কী হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কারণ ইজ আছে, কন্টিনিউয়াস, সে পড়তেছে। দে আর প্লেয়িং, তারা খেলতেছে। ওয়ার, দে ওয়ার, এটা কিন্তু কন্টিনিউয়াস, কী কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আমি এই জন্য বারবার করে বলতেছি টেন্স আপনাকে শিখতেই হবে। যারা টেন্সের ক্লাস দেখেননি এখনও, সবগুলো দেখে নিন খুব ভালোভাবে, আর স্ট্রাকচারগুলো ভালো করে শিখতে হবে টেন্সের, তাহলে কিন্তু এগুলো পারবেন, না হলে কিন্তু পারবেন না। এরপর 7 নম্বর রুলে যদি দেখি, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কী হয়, আপনার ভার্বের 3 হয় বা ভার্বের পাস্ট পার্টিসিপল। শুধু পারফেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই 3টা পারফেক্টে কী হবে আপনার ভার্বের 3। আবার পারফেক্ট কন্টিনিউয়াস যেটা, সেখানে কিন্তু কন্টিনিউয়াসের গুরুত্ব বেশি, সেখানে আবার কিন্তু কী হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কিন্তু শুধু যে পারফেক্ট 3টা আছে, এই 3টাতে কী হবে আপনার ভার্বের 3 ফর্ম হবে। যেমন আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আই হ্যাভ, এটা কি প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভের পর কী হবে অবশ্যই ভার্বের 3, আমি কাজটি শেষ করেছি। শি হ্যাড গন হোম, সে কি বাড়ি গিয়েছিল আর কি, তো হ্যাডের পর কী হবে অবশ্যই ভার্বের 3 ফর্ম হবে। এই হচ্ছে এই রুল। এরপরে যদি আমরা নিয়ম দেখি, 8 নম্বর রুলে বলা হয়েছে, টু অ্যাকশনস ইন পাস্ট হলে আগের কাজটি পাস্ট পারফেক্ট হয়। মানে এটা হচ্ছে আপনার ওই যে বিফোর আফটার পাস্ট পারফেক্টের যে রোলটা, ওইটা আর কি। তো 2টা কাজ হলে আগে যে কাজটি হবে সেটা হচ্ছে কি আপনার পাস্ট পারফেক্ট। যেমন দ্য ট্রেন হ্যাড লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনে পৌঁছানোর পূর্বে, বিফোর আই রিচড দ্য স্টেশন, মানে ট্রেনটি পৌঁছানোর পূর্বে আই রিচড দ্য স্টেশন, আমি কোথায় পৌঁছেছি, আমি পৌঁছেছি স্টেশনে। এরপর যদি আমরা 9 নম্বর রুল দেখি, সেখানে বলা হয়েছে লেট, লেট শব্দটির পর ভার্বের মূল ফর্ম হবে, মানে ভার্বের 1 নম্বর ফর্ম হবে এক কথায়। এক্সাম্পল হিসেবে যদি দেখি, লেট মি গো, লেট হিম প্লে, তো লেটের পর কি যেখানে গো 1 নম্বর ফর্ম, প্লে 1 নম্বর ফর্ম, এটা হচ্ছে রুল। এরপর যদি আমরা 10 নম্বর রুল দেখি, সিন্সের পর পাস্ট ইনডিফিনিট হয় এবং ফরের ক্ষেত্রে সময়ের পরিমাণ বোঝায়। ঠিক আছে, এটা মনে রাখবেন কীরকম। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, হি হ্যাজ লিভড হেয়ার সিন্স 2020, সে 2020 সাল থেকে এখানে বসবাস করছে, সেখানে 2020 সাল থেকে বসবাস করছে, তাহলে সিন্স এইখানে ভালো করে মনে রাখুন। এরপর আমাদের 10 নম্বর রুল যদি দেখি, তাহলে বলা হয়েছে এখানে সিন্স বা ফর থাকলে সাধারণত সেটা পারফেক্ট টেন্সে হয়। পারফেক্ট টেন্স মানে এক কথায় ভার্বের 3 ফর্ম হবে, এটাই তো কথা। আমরা যেহেতু ভার্ব নিয়ে মানে কাজ করতেছি, এখানে কথা বলতেছি, ভার্বের কত নম্বর ফর্ম হবে, ভার্বের ফর্ম হবে আপনার 3 নম্বর ফর্ম। আর এটা সাধারণত যেহেতু পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হয়, হ্যাজ বা হ্যাভ, এরপর কী হবে, যেমন লিভড, হি হ্যাজ লিভড হেয়ার সিন্স 2020, সেখানে 2020 সাল থেকে বসবাস করছে, তাহলে অবশ্যই কি হ্যাজের পর কী হবে ভার্বের 3 ফর্ম। দে হ্যাভ ওয়ার্কড ফর 5 ইয়ার্স, তারা এখানে 5 বছর ধরে কাজ করছে, তাহলে 5 বছর ধরে, তাহলে কী হবে এটা অবশ্যই হ্যাভের পর কী হবে ওয়ার্কড হবে।
এই হচ্ছে কথা। এরপর যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দেখি তাহলে এখানে থেকে আমরা আর কি শর্টকাটে শিখতে পারবো। এখানে বলা হয়েছে ক্যান, মে, মাস্ট, এরপর যদি ভার্ব থাকে সেই ভার্বটা হবে আপনার ভার্বের 1, 1 নম্বর ফর্ম হবে। এরপর হচ্ছে অ্যাম, ইজ, আর থাকলে সাধারণত কন্টিনিউয়াস হয়, এখানে ভার্বের সাথে আপনার আইএনজি যুক্ত হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এরপর কী হবে, ভার্বের 3 নম্বর ফর্ম হবে। ডিড, টু থাকলে ভার্বের 1 নম্বর ফর্ম হবে। এছাড়াও লেট থাকলেও ভার্বের 1 নম্বর ফর্ম হবে। এটা শর্টকাট আর কি লিখে দিয়েছি। এই হচ্ছে কথা, মানে ভার্বের সাথে কী কী হয়, ভার্বের 1 নম্বর ফর্ম হবে, 2 নম্বর ফর্ম হবে, আইএনজি যুক্ত হবে অথবা এস বাই এ যুক্ত হবে। এগুলোই তো আমরা পড়লাম 10টা রুলে। তো এই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা। এরপর যদি আপনার রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকার জন্যই অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।